গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছে তোমার সবাই? আশা করছি ভালো আছো। তো আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি বেলগামে আছি, তো বাজারে যাচ্ছি মার্কেটে। আমি আর এদিকে মাস্টার আছে, ঠিক আছে? তো দুজন মিলে যাচ্ছি এখন। তারপর বিকেলে যদি কোথাও ঘুরতে যাবো নিশ্চয়ই, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো আজকে মঙ্গলবার, আজকে আমাদের এখানে ছুটি আছে। তো চলো দেখতে থাকো ভিডিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন হচ্ছে সব কিছু বাজার করে যেগুলো লাগতো, মানে আলু, পেঁয়াজ, টমেটো এইসব, তারপর মাটন নিলাম, তারপর হচ্ছে চালের বস্তা নিলাম একটা। তো নিয়ে এবার আমরা হচ্ছে রুমে যাবো। রুমে গিয়ে তোমার মাটনটা রান্না করবো। তো তোমাদেরকে আমি সেইটাও দেখাবো কীভাবে বানাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর বিকেলে ঘুরতে যাবো, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো। তো গাইস এখন হচ্ছে বাজার থেকে এখন আমরা রুমে চলে আসছি, ঠিক আছে? তো এখানে আবার রান্না করবো, সব দেখতে পাচ্ছি। এখানে সব আলু টালু ছাড়ানো হচ্ছে, তারপর ওখানে মাটনটা আছে, ওইটাও এবার ধুয়ে তবে রান্নাটা এবার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কী করে কেমনভাবে বানাই সেটাও তোমাদেরকে দেখাবো। যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। তো চলো এবার পুরোটা দেখে যাচ্ছি তোমাদেরকে। আগে সব এখানটা ক্লিয়ার করি, তারপর তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে দেখতে পাচ্ছ। তো এবার আলুটা ভাজা হবে, তারপর মশলাটা বানাবো। তো আমাদের হচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি দিকে আলু, এবার একটু তেল দিয়ে দিই হালকা করে, অনেকটাই হয়ে গেছে বেশি তেল। তো এবার সব যেগুলো গোটা মশলা থাকে, তেজপাতা, তারপর বাকি সব থাকে দেবো এর মধ্যে। তারপর ওটা হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর মাটনটা দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো দিই। মাটনটা দিকে দেখি দাও। তো হচ্ছে আমাদের বেশি লোক নেই বলে বাচ্চাটা খায় না, ঠিক আছে? তো তাই জন্য আমাদের মাটন হচ্ছে 7 কেজি নিয়ে আসা হয়েছে। তো এটাতে আমাদের মোটামুটি 3 জনের হয়ে যায়, তাই জন্য অতটুকুই নেওয়া হয়েছে। আর 2 টাইম খেতে ভালো লাগে না, ঠিক আছে? তো অতটুকুই নিয়ে আসা হয়েছে। তো আমি এবার হচ্ছে এটা কী বলে, লবঙ্গ, এলাইচি, আর এটা হচ্ছে গোলমরিচ, মোটামুটি সব গুনে গুনে 2-4টা করে দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমার জিরাটা দেবো একটু, মোটামুটি 1 চামচের মতন। এইটা কি আমি জানি না, কিন্তু এটাও দিই আমরা, বেশ ভালো লাগে। তার সঙ্গে দারচিনি কিছু ভেঙে দিলাম। তো বাস এতটুকুই। এরপর তেজপাতা দেবো একটা, মানে 2টো দেবো। তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এটা হয়ে গেছে ভাজা। ভাজবো মোটামুটি 30টা ভেজে, তারপর হচ্ছে আমরা এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। তো দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কীভাবে বানাই, ঠিক আছে? তো মোটামুটি যেই রকমভাবে বানাই ভালোই হয় খেতে। তো পেঁয়াজটা মোটামুটি এবার নুন দিয়ে হালকা করে ভেজে তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এখন হচ্ছে মোটামুটি পেঁয়াজটা আমার যেটুকু ভাজার লাগে ততটা ভেজে ফেলেছি। এবার কে কেমন করে বানাই জানি না, তো আমি এরকমভাবেই বানাই। তো এবার এর মধ্যে আদা রসুনটা দেবো, এই দেখতে পাচ্ছ। তো এইটা দিয়ে মোটামুটি 2 মিনিট মতন ভেজে তারপর মাটনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন এটা দিয়ে 2 মিনিট ভাজি, তারপর মাটনটা দেবো। তো চলো তারপরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো মোটামুটি আমাদের পেঁয়াজটা, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তো এবার আমরা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর মশলা দেবো, হলুদ, ভালো যা লাগে এরকম দেবো। এখন তো এটা দিয়ে এখন মোটামুটি 10 মিনিটের মতন করবো, ঠিক আছে? তো চলো মাংস দেখতে পাচ্ছি দিয়ে দেখা। তো দেখতে পাচ্ছ মোটামুটি হয়ে গেছে অনেকটাই প্রায়। এরপর এবার হচ্ছে আমরা এবার এর মধ্যে ঝাল, হলুদ দেবো, ঠিক আছে? তো দিয়ে তারপর হয়ে যাবে, ঠিক আছে? তো বাকি এতটুকু এবার তারপর তোমার সঙ্গে রান্না হয়ে যাওয়ার পর দেখাবো তোমার কেমন কী হয়েছে, টেস্টটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ মোটামুটি এইদিকে দেখো। তো দেখো কালারটা খুব সুন্দর আসছে, মোটামুটি ভালোই লাগছে দেখে, ঠিক আছে? তো এরকম কালারটা আসছে, এবার খেয়ে তোমাদেরকে জানাবো কেমন লাগে, ঠিক আছে? তো হয়েই আসছে মোটামুটি, আর 5 মিনিটের মতন হবে, তারপর রেডি হয়ে যাবে এটা। তো এইদিকে ভাত হচ্ছে। তো আমি এখন গিয়ে স্নানটা করে আসি, তারপর হয়ে গেলে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কেমন লাগে টেস্ট। তো গাইস দেখতে পাচ্ছি আমাদের রেডি হয়ে গেছে।
কীরকম আসছে দেখো, কালারটা সেই লেভেলের আসছে, খেতে আমরা বলতে পারছি না, খেয়ে বলতে পারবো। তো ভাই রান্না কমপ্লিট হচ্ছে, খেতে বসে গেছি। দেখতে পাচ্ছি মুরগির পিছনে নিয়েছি, সামনে নিয়ে একটু তো দেখো সিদ্ধ হয়েছে, মানে সব ভালো মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এদিকে দেখি তো একটু বলো রিভিউ দাও কেমন হয়েছে। তো এখানে একটু মারাত্মক হয়েছে বলেছে, ঠিক আছে। अभी मास्टर आएगा उनसे भी रिव्यू लेने का है। तो अभी मास्टर जी खा के बोलेगा कैसा हुआ। पूरा पजामा पहन के आया है, बढ़िया, बहुत अच्छा हुआ। तो फिर ठीक है, चलो अभी दोपहर को घूमने जाएंगे, तभी आप लोगों को दिखाता हूँ। तो আমি হিন্দি বলে দিলাম এখন এতটুকু, দুপুরে ঘুরতে যাবো সেগুলো দেখাবো তোমাদের। চলো, আমাদের ভাই আছে, এবার ভাইকে জিজ্ঞাসা করতে হবে কেমন লাগছে, ঠিক আছে। তো ভাই খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, তো দারুণ হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, এতটা ঝোল বেঁচে গেছে, যা লাগবে নেবে, ঠিক আছে। তো চলো পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। এখন হচ্ছে তোমার 4:30 বেজে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি এখন রুম থেকে। এবার হচ্ছে আমরা একটু যাবো ঘুরতে, ঠিক আছে। সব দেখতে হচ্ছে বাবুরা একদম সেজে গুজে বেরিয়েছে, আমি নর্মালি ভাই যেমন থাকি বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো চলো ঘুরতে যাই, সেখানে গিয়ে দেখাবো, রাস্তায় তোমাদের একটু ভিউ দেখাবো, কোথায় যাই কিনা সবটা তোমাকে শেয়ার করবো। তো চলো দেখি। তো গাইস আমরা হচ্ছে এখন পার্কের মধ্যে চলে আসছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি টাওয়ার আছে একটা, তারপর আরও পার্কটা মানে বাঁশ বাগানটা সব আছে দেখতে পাচ্ছ, বাকি সব ওইদিকে সব বাচ্চারা খেলছে, সব পার্ক টাইপের আছে, ওদিকে তোমাদেরকে দেখাবো গিয়ে। বাকি আরও সব লোক বসে আছে এখানে, ঠিক আছে। চলো ঘুরে ঘুরে তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিই, তারপর কী করি কিনা তোমাদেরকে শেয়ার করবো। তো এইখানটায় আগে কিছু ছিল মনে হয়, এখন পুরো বন্ধ হয়ে গেছে, মানে পিছন সাইডে সব বয়স্ক মহিলার মানে ওরকম হবে, সব এক্সারসাইজ করছে, ওইগুলো সব দেখালাম না। আর এখানেও কিছু একটা ছিল হয়তো, তো এটা আরও কী কী আছে তোমাকে দেখাচ্ছি। এইসব বন্ধ হয়ে গেছে এখন পার্কটা হয়তো, বাকি লোকজন আছে অনেকেই, সব যে যা এসে এখানে এক একটা সিট নিয়ে বসে সব টাইম স্পেন্ড করছে, ঠিক আছে। তো চলো আরও কী কী আছে তোমাদেরকে দেখাবো। তো দেখো এই এদিকটাই কত সুন্দর লাগছে, সেদিকে উধর চলো মাস্টার যে উধর দেখাएंगे। তো দেখতে পাচ্ছ এখানে সব কত সুন্দর এ আছে, আর এখানে কি ব্যাগটা রেখে চলে গেছে, ব্যাগ জুতো ফুতো রেখে কোথায় চলে গেছে কে জানি না, দেখতে পাচ্ছ। ওদিকটা থেকে এদিকটা বেশ ভালো লাগছে, সব দেখতে পাচ্ছ, সব মোটামুটি সব এখানে বসে হচ্ছে যে যার মতন গল্প টল্প করছে সব। দেখো ভিডিও তো করে এলাম। এখানে মেন তোমার যে জিনিসটা আছে, যেটার নামে পার্ক, সেটা আছে ছত্রপতি শিবাজি মহারাজ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে ফুলের মালা দেওয়া আছে, এই ফুল টুল সব আছে, দেখো পিছনে দেখতে পারবে। দেখো এদিকে সব কি করছে, সব গোল ভাবে ঘিরে। এতক্ষণে আমরা এবার বাইরে বেরিয়ে পড়েছি, মোটামুটি এখন 6:05 হয়ে গেছে। তো বাইরে বেরিয়ে পড়েছে, এই দেখতে রাস্তার ভিউ এখানে হচ্ছে এরকম, মানে এত ধুলোবালি উঠছে। তো আগে আমাদের স্কুটি রাখা আছে, এবার আমরা স্কুটি নেবো, তারপর ওটা শেয়ার করবো, দেখতে থাকো চলো। তো গাইস এখন হচ্ছে আমরা দাঁড়িয়ে গেছি এখানে একটা মানে যেতে ফুচকা, হ্যাঁ দীঘা করো। তো আমরা এখন হচ্ছে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। তো এখানে এই ফুচকার প্লেট দিয়ে দিয়েছে, এখানে মাস্টার বসে গেছে, ঠিক আছে, এখানে বাচ্চা আছে। তো এখানে এবার ফুচকা খাবো, দেখি কেমন লাগে খেতে, প্রথমটা খাই। তো আমরা হচ্ছে এখন এখানে ফুচকা খেলাম। তো ফুচকা খাওয়ার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঠিক আছে। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাবো।